নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, কোরআনে কারিম অশুদ্ধ তেলাওয়াত করা মাধ্যমে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বরে নামাজের ভিতরে কথা বলা, নামাজের ভিতরে কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, অর্থাৎ আপনার আওয়াজটা বেশি মাত্রায়, যেমন অনেকে ব্যথার কারণে একটু শব্দ করে, এই শব্দগুলো এইভাবে করা যাবে না। বিনা ওজরে কাশি দেওয়া, যেমন দেখা যায় নামাজ চলাকালীন সময় একজনে কাশি দিছে, কাশি শুনে শুনে আরেকজনে কাশি দেয়। এরপরে আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, অর্থাৎ 3 তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় পরিমাণ কোনো কারণে সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা লওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সিজদা করা, কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া। কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া এটা একটা আমাদের অনেকেরই রোগ আছে, আমরা নামাজের দ্বারা এইভাবে ঢুলি। এভাবে অনেকে আছে যে শুধু কোনো কারণ নাই এইভাবে ঢুলতেছি, অনেকখানি ঢুলি। এরপরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, দুনিয়াবি কোনো কিছু নামাজে প্রার্থনা করা, হাঁচির উত্তর দেয়। একজনে হাসি দিছে, পাশে আলহামদুলিল্লাহ বলছে, কি বলছে? এটা অভ্যাসে যারা আমলের ভিতরে থাকে, আমার একদিন হয়েছে, হঠাৎ করে হাঁচি দিছে, হাঁচি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। এটা সতর্ক থাকা। নামাজে খাওয়া ও পান করা, নামাজে খাওয়া ও পান করা, খাওয়া বলতে নামাজে তো সাধারণত কেউ খায় না, সাধারণত খায় না। খায় বলতে যেমন আপনার এই যখন আমরা খানা খাই, খানা খাওয়ার পরে দেখা যায় উচ্ছিষ্ট অনেক কিছু থাকে, বিশেষ করে রমজানের সময় এই জিনিসগুলো হয়। মানে খাইতেছে, তাড়াহুড়া করে নামাজে দাঁড়ায় গেছে, যদি এক ছোলা দানা পরিমাণ, বুটের দানা পরিমাণ থেকে কম হয় তাহলে সেটা সমস্যা নেই, এর থেকে বেশি যদি হয় তাহলে নামাজ ভেঙে যাবে। ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, ইমাম দাঁড়াইছে, জামাতে লোক সংখ্যা কম আছে, 3 জন একসাথে, 4 জন একসাথে দাঁড়াইছে, 5 জন একসাথে দাঁড়াইছে, তো ইমাম যেখানে দাঁড়াইছে মুক্তাদি দাঁড়াইতে সামনে চলে গেছে, ইমামের পিছনে থাকতে হবে। কোথায়? ইমামের পিছনে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, শুদ্ধভাবে নামাজ আদায়ের জন্য আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে তৌফিক দান করেন।